এসআইআর এর যে প্রস্তুতি বৈঠক হয়েছে সেখানে নির্বাচন কমিশন বিএলওদের কাছে জানতে চেয়েছিল যে বিএলও হিসেবে যারা কাজ করতে যাচ্ছেন তাদের কি কি সমস্যা, কি কি প্রশ্ন রয়েছে, কি কি কনসার্ন রয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু একটা মূল সমস্যা যেটা উঠে আসছে, শিক্ষক শিক্ষিকারা যারা বিএলওর কাজ করবেন তারা বলছেন যে তারা স্কুলের কাজ এবং এসআইআর এর কাজ দুটো একসঙ্গে কিভাবে করবেন, সেই সময়টা তারা কিভাবে পাবেন। মানে দুটো ক্ষেত্রে 100% দিয়ে সঠিকভাবে সমস্ত কাজটা করার সময় তারা পাবেনটা কি করে। যেমন একজন শিক্ষিকা বলছেন তার স্কুল থেকে বাড়ি যাওয়া, বাড়ি থেকে স্কুল যাওয়া মোট 108 কিলোমিটার পথ তাকে প্রত্যেকদিন অতিক্রম করতে হয়। তার স্কুলে 700-র বেশি পড়ুয়া রয়েছে। এবার সেক্ষেত্রে সে স্কুল করে যখন বাড়ি ফিরছে, মানে সোম থেকে শনি স্কুল খোলা, এবার এই স্কুল করার পর, স্কুলের কাজকর্ম করার পর এসআইআর এর ডিউটি করার সময়টা তার কোথায়, সে কখন পাবে। এবং সেই শিক্ষিকা বলছেন যে শ্রম আইন অনুযায়ী 8 ঘন্টার বেশি তো কাজ করার কথা নয়, তাহলে এসআইআর এর কাজটা করবোটা কখন। এবং তারই সঙ্গে সেখানে অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তারা বলছেন যে এসআইআর এর কাজ করার জন্য মাসখানেকের জন্য স্কুলের ডিউটি থেকে, স্কুলের কাজ থেকে তাদের অব্যাহতি দেওয়া হোক। এই বিষয়টা সম্পর্কে তারা আবেদন জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে। তবে নির্বাচন কমিশন এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। তারই সঙ্গে এখানে কিন্তু আরো একটা বিষয়, এই টেকনিক্যাল তাদের কাজের বা সময়ের সমস্যার সঙ্গে সঙ্গে আরেকটা সমস্যার কথা উঠে আসে। সেটা হলো কোনো রকম ভাবে যদি বিএলওর কাজ যারা করবেন তাদের উপর রাজনৈতিকভাবে প্রভাব খাটানোর চেষ্টা করা হয়, ভয় দেখানো হয়, সামাজিকভাবে যদি তাদের হেনস্থা করা হয় কারণ তারা বিএলওর কাজ করছেন, বা তাদের কর্মক্ষেত্রে যদি তাদের উপরে কোনো রকম হ্যারাসমেন্ট আসে, পরবর্তীকালে তাদের যদি পানিশমেন্ট পোস্টিং দেওয়া হয়, পানিশমেন্ট ট্রান্সফার করে দেওয়া হয়, সেক্ষেত্রে তারা কি করবেন, এই বিষয়টা নিয়েও তাদের সমস্যা বা তাদের প্রশ্নের কথা কিন্তু তারা নির্বাচন কমিশনের কাছে রেখেছেন। এবার নির্বাচন কমিশনের তরফ থেকে সম্পূর্ণভাবে এই সম্পর্কে আশ্বস্ত করা হয়েছে তাদের, কিন্তু এই নিয়ে পরবর্তী ক্ষেত্রে আরো কি কি পদক্ষেপ নির্বাচন কমিশন নেয় বা কি ধরনের প্রোঅ্যাক্টিভ মেজার্স তাদের তরফ থেকে দেখতে পাওয়া যায় সেটা অবশ্যই দেখার বিষয়।